জীবনের এই প্রথম এত কাছ থেকে এত সুন্দর সুন্দর প্রাণী দেখলাম। প্রথমে দেখলাম হরিণ, তারপর দেখলাম এই যে রয়্যাল বেঙ্গল টাইগার। আমি কিন্তু জীবনে সর্বপ্রথম এই রয়্যাল বেঙ্গল টাইগার এত কাছ থেকে দেখলাম। তো তারপরে দেখলাম জিরাফ, এত বড় বড় গলার জিরাফ প্রথমেই দেখলাম। তারপর দেখলাম তেলাপিয়া অ্যাকুরিয়ামে আর কি। তারপর দেখলাম জ্যান্ত কচ্ছপ, এটাও আমি জীবনে সর্বপ্রথম দেখলাম। তারপর চলে গেলাম একটু ছোটোবেলায় কে কে এই দোলনাগুলো উঠছেন অবশ্যই কমেন্ট করবেন। তারপর এখানে আমি আমার সবচাইতে পছন্দের একটা রেড কালারের ড্রেস নিয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম ব্যাগ আর কসমেটিক। আসলে কসমেটিক্স নেওয়ার কিছুই নেই, আমি কিন্তু বেশি একটা সাজতে পারি না যেটাকে বলে। তারপরে এই তো সুন্দর করে রেডি হয়ে চলে আসছি বাইরা। তারপর এখন চলে যাব হচ্ছে আমাদের গন্তব্যে। অনেকে কিন্তু প্রথমে ইন্ট্রো দেখে বুঝেই গেছেন আমরা কোথায় যাইতেছি, তারপরেও কিন্তু বলে দেবো। এই যে দেখেন আমরা দুই বোনে রিক্সায় উঠে চলে যাচ্ছি। একটু পরেই দেখবেন আমরা দুই বোনেই শালপরা। এই যে দেখেন, কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা ছিল, ওইটাই আমি বলতেছিলাম যে ফ্যাশন করার জন্য প্রথম শাল পরি নাই, তারপর শাল পরছি। এই যে দেখেন আমরা কোথায় চলে আসছি, আমরা চলে আসছি কিন্তু চিড়িয়াখানায়। আমি কিন্তু জীবনে প্রথমবার চিড়িয়াখানায় আসলাম, এটা সত্য কথা। আমি এর আগে কখনোই চিড়িয়াখানায় আসি নাই, এত বড় হয়ে গেছি। তো এখান থেকে আমরা দুই বোনের দুইটা টিকিট কেটে নিলাম। তো টিকিট পার পারসন ছিল 50 টাকা, আমরা দুইজনে 100 টাকা দিয়ে দুইটা টিকিট কিনে নিলাম। এখন ভিতরে ঢুকবো। অনেক ভিড় ছিল আজকে, প্রচুর মানুষ হয়েছে, যাক দেখতেও ভালো লাগছিল। ভিতরে ঢুকে আসলে আমি একটু অবাক হয়ে গেছিলাম, এত সুন্দর সুন্দর প্রাণী আমি প্রথমে দেখলাম। আপনাদের যদি পশু পাখি ভালো লাগে তাহলেই আমি বলবো আপনারা এখানে যাবেন। অবশ্যই অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন, শিখতে পারবেন, যেগুলো আর কি সামনে থেকে দেখা যায় না। তো অনেক বড় একটা এরিয়া নিয়ে ছিল এখানে কিন্তু সিসিটিভি ছিল। তো আপনারা গিয়ে কেউ আবার আকাম কুকাম করেন না, তাহলে কিন্তু সিসিটিভিতে ধরা পড়ে যাবে। তো এখানে আবার আপু তাড়াতাড়ি যাইতেছিল আর আমি ভিডিও নিতেই ব্যস্ত ছিলাম। তো এখানে দেখতেছিলাম বড় বড় পাখি। তো আবার দেখা যায় না, কারণ কি অনেকটা দেখা যায় না, তার কারণ হচ্ছে যে ভিতরে যা আর কি নেট দিয়ে অনেকটা ব্যারিকেড দেওয়া, যার কারণে ওরা যাতে বাইর হইতে না পারে, এর কারণে দেখাও যায় না অনেকগুলা ভালোভাবে। তো এখানে আবার সুন্দর করে সাইনবোর্ডে লেখা ছিল কোন দিকে কি আছে, এগুলো আর কি দেখে দেখে যাইতে পারবেন। এই যে দেখেন রয়্যাল বেঙ্গল টাইগার, আমি কিন্তু জীবনের সর্বপ্রথম এই রয়্যাল বেঙ্গল টাইগার এত কাছ থেকে দেখলাম। ওরা মানুষের গ্রান পেয়ে কিভাবে তেড়ে আসতেছিল দেখেন, আপনারা একটু দেখেন, আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি এই ভিডিওটা করে নিয়ে আসছি। আর এই যে দেখেন কিভাবে কেউ করতেছে। ও এখানে ছিল পুরুষ রয়্যাল বেঙ্গল টাইগার। সিংহ আসলে ঘুমায় পড়ছে, যার কারণে লড়ে চড়ে না। আসলে সে বেঁচেই আছে, কিন্তু হচ্ছে এত মানুষ দেখে মনে হয় ঘুমায় পড়ছে, যার কারণে লড়ে চড়ে না। শুনতেই তো পেলেন আমি সিংহের ভিডিও করার সময় কি বলতেছিলাম। সিংহটা আসলে সামনে থেকে আমি দেখতে পারিনি, একটা আফসোস রয়ে গেছে। আর এখানে দুইটা চিতাবাঘ ছিল, এটা হচ্ছে মহিলা চিতাবাঘ যেটাকে বলে। তো দুইটা এক ফ্রেমে আসতেছিল না দেখে আমি আবার ক্যামেরাটা ঘুরাইতেছিলাম। আমি আবার চিতাবাঘের সাথে একটা ভিডিও নিতে চাইছি, কিন্তু আসে না। এইখানে আবার একটা ছিল ভাল্লুক, এটা আবার দৌড়াদৌড়ি ঘোরাঘুরি করতেছিল, দেখতে কিন্তু ভালোই লাগতেছিল। এইসব প্রাণী দেখা যায় কখনোই মানুষ সচরাচর দেখে না, এগুলো এখানে আসলেই দেখা যায়, এছাড়া কিন্তু দেখা যায় না। এই যে এই একটা ছিল বাঘ, এটা মনে হয় দেশি বাঘ না কি যেন বলে এটা। আর এখানে ছিল বড় বড় লম্বা লম্বা গলা উটের মতো, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। ওদের আবার কেউ কেউ রুটি দিচ্ছিল, ঠোঁট দিয়ে নিয়ে নিচ্ছিল। এই যে আমার আপু বলতেছিল হাই, আমি আবার একটু হাই করে দিলাম। তারপর ওদের দেখা শেষ করে এখানে চলে আসলাম। এইখানে আবার দেখতেছিলাম এটার নাম ছিল লামা, এই ছিল ক্যাঙ্গারু। আপনারা ক্যাঙ্গারু অনেকেই শুনছেন, কখনো দেখেন নাই, আমিও দেখি নাই, এই সর্বপ্রথম দেখলাম ক্যাঙ্গারু। তারপর দেখতে গেলাম জিরাফ। জিরাফ তো প্রচন্ড লম্বা থাকে, ওদেরকে নিচে বসে দেখা যায় না, যার জন্য অনেক উঁচাতে উঠে তারপর দেখতে হয়। আমি কিন্তু সর্বপ্রথম জিরাফ দেখলাম এত বড় উঁচুতে, এত বড় গলা ওদের, এত ওদের একটা 6 ফিটের মানুষ মনে হয় ওদের হাঁটুর সমান হবে, এত উঁচা ওরা। আসলে বাস্তবে না দেখলে এগুলো কেউ বিশ্বাস করবে না, কারো কাছে অনুভূতি আমি এখান থেকে আসতেই চাচ্ছিলাম না, ওদের দেখতে এত ভালো লাগতেছিল। তো আপু আমাকে টাইনা নিয়ে আসছে। সারা জীবন গাধা গাধা শুনছেন, কেউ গাধা দেখছেন? সেটাই বলতে চাইছিলাম, সারা জীবন গাধা গাধা সবাই বলছেন, গাধা কি কখনো কেউ দেখছেন? এই যে দেখেন, সবাই তো বলেন আমিও কিন্তু জীবনে কখনো গাধা দেখি নাই, এখানে এসে সর্বপ্রথম গাধা দেখলাম। ওই যে দেখতে পাচ্ছেন একটা প্রাণী হাঁটতেছে, ওর নামই হচ্ছে গাধা। আর এই ছিল জেব্রা। আসলে ওদের দেখলে বোঝা যায় আল্লাহর সৃষ্টি কত সুন্দর, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত সুন্দর করে সমস্ত প্রাণীদের বানাইছে। এখানে অনেক জেব্রা দেখলাম, তারপরে আমার একটু ভিডিও করতেছিলাম। আর আমার পিছনে অনেকগুলো ঘোড়া কিন্তু আমরা সচরাচর দেখেই থাকি রাস্তাঘাটে। তো ঘোড়া দেখে আমি তেমন একটা ইন্টারেস্টিং হই নাই, তারপরে একটু ভিডিও নিয়ে নিলাম। এখানে অনেকগুলো ঘোড়া ছিল, দেশি বিদেশি অনেকগুলো ঘোড়া ছিল। তো তারপরে ওদের একটু ভিডিও নিয়ে নিলাম। তারপর অনেক প্রাণী দেখলাম যেগুলোর নাম জানিও না। তো এখানে ছিল হাতি। আগেরবার কিন্তু হাতিতে একটা আর কি মানুষ মেরে ফেলছিল, যার কারণে হাতি এবার শিকল দিয়ে পা বাঁধা, যার কারণে সামনে আসতে পারে নাই। তো এইখানে দেখলাম অ্যাকুরিয়ামে মাছ। এই ভিডিওটা কিন্তু আবার পরে আসবে, এখানে আবার টিকিট কেটে যেতে হয়। তো তারপর চলে আসলাম আমরা দুই বোনে কি করতে দেখেন। ছোটবেলায় কিন্তু এরকম দোলনা
না, অনেক খাইছি আমরা, আপনারাও খাইছেন। কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করবেন। অনেক মজা করলাম দুই বোনে মিলে। আসলে আনন্দ করার কোনো বয়স নাই। এই যে দেখেন আমার আপু কত বড় হয়ে গেছে, ও আবার ওইখানে মন চাইছে একটু সেসুর কাটবে, তো ওইখানে সেসুর কাইটা এসে দৌড় দিচ্ছে, শরমে পইরা যেতে নিছে। তো আসলে আনন্দ করার কিন্তু কোনো বয়স হয় না, মানুষ যে কোনো বয়সে আনন্দ করতে পারে। অনেকে বলে না যে টাকা পয়সা জমিয়ে বালিশের মধ্যে টাকা জমিয়ে কি করবে, যদি আনন্দ করার বয়সে আনন্দই না করতে পারো, তারপর যদি বৃদ্ধ বয়সে সে আনন্দ করতে যাও তখন মানুষ বলবে বুইড়া বয়সে সোনাপতি এনে কি দেখো? তো তার চাইতে ভালো যখন কুমির। আনন্দ করার বয়স তখন আনন্দ এই যে করা দেখেন উচিত। এখানে তো কুমির। এখানে আবার দেখতে পেলাম সুন্দর একটা কুমির, বড়, অনেক বড়। সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে শেয়ার